দোকান থেকে বিভিন্ন সময় আমরা আলুর চপ কিনে খাই, আর সেই আলুর চপই যদি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে করে নিয়ে যাই, তো সেটাই আপনাদের করে দেখাবো। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শুভাশিস আর আপনারা দেখতেছেন ভারতীয় রান্নাঘর কুকিং চ্যানেল। তো চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আলুর চপ বানানোর জন্য আমরা প্রথমেই এখানে 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে প্রথমে এইভাবে একবার আমরা ভালো করে ছেড়ে নেব। আর এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রথমে রঙের জন্য হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আপনারা। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ব্যবহার করতেছি 1 চামচ। আর দিয়ে নেব লবণ। আর এখন সমস্ত শুকনো মশলা একবার ভালো করে একটু সময় নিয়ে মিক্স করে নেব। তো আমাদের শুকনো মশলাগুলো একদম ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে নেব। আর এই সময় কিন্তু আপনারা একবারে জল ঢেলে দিবেন না, অল্প অল্প করে জল নিয়ে এভাবে মিক্স করতে থাকবেন। তো আমাদের কিন্তু বেসন একদম মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। আর এখন এর উপর দিয়ে দিয়ে নেব অল্প সাদা তেল। এটার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হবে, মানে যে টেক্সচারটা আসবে পরে। সাদা তেল দিয়ে এবার তেলটা একবার ভালো করে মাখিয়ে রাখবো। তো আমাদের বেসন মাখানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এটা রেখে দেবো। তো আমাদের আলুর চপ বানানোর আগে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। আর তার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ে 3টা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে নেব 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিয়ে নেব 1 চামচ জোয়ান। এখন এটা 2 মিনিটের মতো ভেজে নেব আমি, তারপর এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এখন আমরা পুরটা বানিয়ে নেব চপের। তো সেই জন্য প্রথমে দিয়ে নিচ্ছি সাদা তেল 1 টেবিল স্পুনের মতো। আর তেল গরম হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি কিন্তু 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট চপ করে রেখেছি, ছোটো সাইজ করে। আর এই পেঁয়াজ এখন দিয়ে নেবো। আর পুরাটা দেবো না, কিন্তু কিছুটা মুড়ি মাখানোর জন্য রেখে দেবো। তো আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজতে লাগবে না, 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। আর এখন এর মধ্যে দিয়ে নেব 1 চামচ আদা রসুন পেস্ট, আলুর চপ বানানোর জন্য কিন্তু বন্ধুরা আমরা এখানে 3টা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আর এখন এই আলুগুলো দেওয়ার আগে আপনাকে বলে দিই, আদা রসুনটা ততক্ষণই ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একবার কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমাদের তারপরে প্রসেস হচ্ছে আলুগুলো দেওয়া। আর আলুগুলো কীভাবে দিই সেটা আপনাদের সাথে একবার দেখে নেবেন ভালো করে। আর এখন আমরা দিয়ে নেব আলুগুলো। আর আলুগুলো কিন্তু আমি এভাবে ডাইরেক্ট স্ম্যাশ করে দিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে গ্রেট করে দিয়ে নেবেন, কিন্তু গ্রেট করে দেওয়ার থেকে স্ম্যাশ করে দিলে আপনাদের প্রসেসটা খুব সহজেই হয়ে যাবে। আর আলুগুলো স্ম্যাশ করার পর কিন্তু আপনারা খুব ভালো করে সমস্ত মশলার সাথে আলুগুলো একবার মিক্স করে নেবেন। এতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। আপনারা একটু ধৈর্য ধরে এই কাজটা করে নেবেন। তো আমরা আলুটা যখন বন্ধুরা এরকম অবস্থায় থাকবে, তখন আমাদের কী কী দিয়ে নিতে হবে সেটা একবার দেখে নিন। প্রথমে দিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিব 1 চামচ লবণ, আর আমাদের দিয়ে নিতে লাগবে
1 চামচের মতো বিট লবণ, আর এখন ভালো করে এগুলো আলুর সাথে আমি মিক্স করে নেব। আর সাদা লবণ আর বিট লবণ মিক্স করে নেওয়ার পর আমাদের দিয়ে নিতে লাগবে ভাজা মশলাটা, যেটা আমরা একটু আগে বানিয়ে রেখেছিলাম। এটা এখন ভালো করে একবার মিক্স করে নেব। পুরের আলু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন এটা উঠিয়ে রেখে দেবো। আর এখন আমরা এটা 10 থেকে 15 মিনিট দিব ঠান্ডা করতে, কারণ ঠান্ডা না করলে গরম গরম হাতে নিতে পারবো না। আর ঠান্ডা করার জন্য এইভাবে আপনারা হালকা স্প্রেড করে দেবেন এটা, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের তেল কিন্তু বসিয়ে দিয়েছিলাম, সরষের তেল, আর তেল গরম হয়ে গেছে। তো আলুগুলো কীভাবে তৈরি করে নিতে লাগবে চপগুলো সেটা দেখা নিচ্ছি। জাস্ট সিম্পল ব্যাপার, এইভাবে নেবেন, এইভাবে চপে একটা চ্যাপটা করে নেবেন, আর তারপর এটা বেসনে এইভাবে একবার সবাই জাস্ট চেষ্টা করবেন 3 আঙ্গুলে উঠিয়ে নেওয়ার, আর তারপর ডাইরেক্ট এইভাবে তেলে দিয়ে দেবেন। খুবই সিম্পল প্রসেস। আর চপ কিন্তু আমাদের লাল লাল করে 2 পিঠই ভেজে নিতে হবে। আর দেখুন চপগুলো কিন্তু আমি, আপনারা দেখেছেন কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি, তাও চপগুলো কত সুন্দর ফুলেছে। আর লাল করে ভাজলে আপনাদের ভিতরটাও পুরো ভালো করে ভাজা হবে আর সফটও হবে। আর আমাদের চপ কিন্তু দেখুন প্রথমটা রেডি হয়ে গেছে। আর উঠিয়ে নিচ্ছি আমি, উঠিয়ে রেখে দেবো এখানে। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। জাস্ট এইভাবে বেসনটা মাখিয়ে নেবেন, আর মাখিয়ে নেওয়ার পর চেষ্টা করবেন 3 আঙ্গুলে উঠিয়ে নেওয়ার, উঠিয়ে ডাইরেক্ট গ্যাসের উপরে দিয়ে দেবেন। এভাবে বন্ধুরা 1-2 বার করে উল্টিয়ে নেবেন, তাহলে 2টা সাইডই খুব ভালো মতো কুক হয়ে যাবে। তো আমাদের সেকেন্ডের চপটাও কিন্তু ভাজা হয়ে গেল, আর আমরা রেখে দিচ্ছি। আর আগেরটা ভাজার সাথে সাথেই আমার বউ খেয়ে নিয়েছে, সেই জন্য আগেরটা নাই এখানে। তো ঠিক আছে, সেম প্রসেসে আমি সবগুলো চপ ভেজে নিচ্ছি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের আলুর চপ কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর দেখুন খুব কম উপকরণ দিয়ে আর ঘরে বসে কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেল এসে থাকেন তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম গরম গরম চপ যদি থাকে আলু, আর তার সাথে প্রধান যেটা আমাদের সেটা হচ্ছে মুড়ি মাখা। তো মুড়ি মাখাবো, তার জন্য নিয়ে নিচ্ছি সেই আগে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, চানাচুর, ঝুড়ি ভাজা। আর চপটা কীরকম সফট হয়েছে সেটা আপনারা একবার দেখে নিন। এই দেখুন কতটা চপ সফট হয়েছে, আর ভিতরটাও দেখুন কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো চলুন আজকের ব্লগ এখান অবধি।